আসসালামু আলাইকুম সবাইকে। রিটেনের প্রস্তুতির জন্য আমরা এই সিরিজটা তৈরি করতেছি। এখানে আমি মূলত খাতা দেখে দেখে কিছু প্রশ্নের উত্তর বলবো এবং এই প্রশ্নগুলো আমাদের রিভিশনের জন্য এই ভিডিওগুলো মূলত তৈরি করা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা হলো দুদক এর সংস্কার ও ভবিষ্যৎ করণীয়। দ্বিতীয় প্রশ্নটা হলো এসডিজি এর 16 নং অভিষ্ট শান্তি, ন্যায় বিচার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এটি দুদকের সাথে সরাসরি সম্পৃক্ত কিনা। প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা হলো দুর্নীতি দমন কমিশন এর সংস্কার ও ভবিষ্যৎ করণীয়। উত্তর, বাংলাদেশের দুর্নীতি, আমার একটু উচ্চারণের সমস্যা হতে পারে, বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের জন্য গঠিত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন এর দীর্ঘদিন ধরে জনগণের আস্থা অর্জনে ব্যর্থতা, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার প্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত সংস্কার কমিশনের প্রতিবেদন আশার সঞ্চার করছে। তবে সুপারিশ বাস্তবায়নের জন্য ইতিবাচক দিকের সাথে সাথে জটিলতা ও প্রতিবন্ধকতাও বিদ্যমান। এই কমিশন গঠনে বিশেষজ্ঞরা বলেন দুদক দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনন্য পদক্ষেপ। অর্থাৎ দুদক সংস্কার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনন্য পদক্ষেপ। আমরা আসি দুদক সংস্কার কমিশনের প্রধান অভিমত। 1 নম্বর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। 2 নম্বর, আইনগত শক্তিশালীকরণ। 3 নম্বর, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বচ্ছতা। 4 নম্বর, তদন্ত প্রক্রিয়ার দক্ষতা। 5 নম্বর, জনসম্পৃক্ততা। 6 নম্বর, আন্তর্জাতিক সহযোগিতা। এর পরের অংশটা হলো দুদক সংস্কারের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। 1 নম্বরে হলো প্রাতিষ্ঠানিক সমস্যা। 2 নম্বর, অভ্যন্তরীণ দুর্নীতি ও প্রতিরোধ। 3 নম্বর, আইনি প্রতিবন্ধকতা। 4 নম্বর, আইনি সংকট। আমরা যাই করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা কি। প্রথমত 1 নম্বরে আছে যোগ্য ও নিরপেক্ষ নিয়োগ। 2 নম্বর, মানব সম্পদ উন্নয়ন। 3 নম্বর, ডিজিটাল প্ল্যাটফর্ম। 4 নম্বর, দ্রুত বিচার ও দৃশ্যমান পদক্ষেপ। 5 নম্বর, রাজনৈতিক ঐক্যমত্য গঠন। আর 6 নম্বর এবং সর্বশেষ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। তো উপসংহারে আমরা বলতে পারি দুদক সংস্কার কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি সুশাসনের পূর্বশর্ত। রাষ্ট্র, সমাজ ও নাগরিক সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এটা ছিল আমার প্রথম প্রশ্নের উত্তর। আমি জানি প্রথম দিক থেকে কিছু উচ্চারণের সমস্যা আছে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। তারপর দ্বিতীয় প্রশ্ন, এসডিজি এর 16 নং অভিষ্ট শান্তি, ন্যায় বিচার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এটি দুদকের সাথে সরাসরি সম্পৃক্ত কি না। উত্তর, হ্যাঁ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর 16 নং অভিষ্ট শান্তি, ন্যায় বিচার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে দুর্নীতি দমন কমিশন সরাসরি ভূমিকা পালন করছে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত, মামলা পরিচালনা ও শাস্তির মাধ্যমে ন্যায় বিচার শক্তিশালীকরণ এবং জন অভিযোগ নিষ্পত্তি, জাতীয় সততা কৌশল বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করতেছে। এবং অন্যদিকে দুঃখিত, এই প্রশ্নের উত্তরটা আমি একটু ভুল বলতেছিলাম, আমি আবার শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর 16 নং অভিষ্ট শান্তি, ন্যায় বিচার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে দুর্নীতি দমন কমিশন সরাসরি ভূমিকা পালন করছে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত, মামলা পরিচালনা ও শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা বা শক্তিশালীকরণ হচ্ছে এবং অন্যদিকে জন অভিযোগ নিষ্পত্তি, জাতীয় সততা কৌশলের বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত হচ্ছে। অর্থাৎ দুদকের কার্যকর ভূমিকা শুধু এসডিজি 16 নং অর্জনে সহায়ক নয়, বরং অন্যান্য অভিষ্টগুলিতেও ইতিবাচক প্রভাব রাখছে।
তারপর চাই 16 নং অভীষ্ট এর মূল দিক কী আছে। প্রথমত শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, 2 নাম্বার সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠাকরণ এবং 3 নাম্বার কার্যকর জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠন। দুদকের সম্পৃক্ততা কী? 1 নাম্বার জনসম্পৃক্ততা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ, 2 নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠা, 3 নাম্বার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সর্বশেষ দুর্নীতি হ্রাস ও স্বচ্ছতা বৃদ্ধি। এর যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে আসবে এরকম। 1 নাম্বার হটলাইন 106 চালুকরণ, যা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 2 নাম্বার জাতীয় সততা কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি বাস্তবায়নে দুদক সক্রিয় ভূমিকা পালন করতেছে। এবং 3 নাম্বার সরকারি দপ্তরে ইন্টিগ্রিটি অফিসার নিয়োগ। অর্থাৎ সবশেষে আমরা বলতে পারি এসডিজি 16 এবং দুদক অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত, কারণ দুর্নীতি দমন ছাড়া স্বচ্ছ প্রতিষ্ঠান, ন্যায় বিচার ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। দুদকের এই সকল কার্যকারিতা অন্যান্য অভিষ্টগুলোর ক্ষেত্রেও সহজতর ভূমিকা রাখবে। এই ছিল আজকের আমাদের 2টা প্রশ্নের উত্তর। ইনশাল্লাহ সামনের কোনো একটা পর্বে দেখা হবে।